আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাত আজ শুক্রবার 13 জুন 2025 এর খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপ এবং ঝড় বৃষ্টির আবহাওয়ার খবরে। গত বেশ কিছুদিন ধরেই সারা দেশই ক্রমে বৃদ্ধি পেয়েছে তীব্র গরমের দাপট। এমন পরিস্থিতি আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে তীব্র গরমের মধ্যেই অবশেষে মেঘ বৃষ্টি নিয়ে সুখবর জানালো আবহাওয়া অধিদপ্তর। আগামী 16 বা 17 জুন হতে টানা 3 থেকে 5 দিন মতো সারা দেশেই দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী 23 জুন দেশের মধ্য প্রবেশ করতে পারে আবারও একটি নতুন শক্তিশালী নিম্নচাপ। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি উপগ্রহের রাডারের চিত্রে চলে আসলাম। তো শুরুতেই আমরা দেখে নেব আজ এবং আগামীকাল কোন কোন অঞ্চলগুলোতে কি পরিমাণের মেঘের আনাগোনা থাকতে পারে এবং কোথায় কেমন তাপ প্রবাহ থাকতে পারে। এর পরের আপডেটে আমরা চলে যাব বৃষ্টিপাতের আপডেটে। তো শুরুতেই আজ দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে সারাদিন মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে। তো আমরা যদি এই মুহূর্তেই বিভাগীয় আপডেটে দেখি, তো রংপুর বিভাগের জেলাগুলিতে এখন প্রায় 20% এর মতো আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। রাজশাহী বিভাগের জেলাগুলিতে দেখুন আকাশ প্রায় কোথায় কোথায় সিরাজগঞ্জের আশেপাশে 60% এবং কোথায় কোথায় একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের সামান্য আকাশে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। আজ তেমন কোনো ভারী মেঘ তৈরি হওয়ার মতো সম্ভাবনা দুপুর 1টার মধ্যে নেই। সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে দুপুর 1টা পর্যন্ত। ঢাকা বিভাগের জেলাগুলির আকাশে কিছুটা আংশিক মেঘ থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার পরিস্থিতিতে দেখা যাচ্ছে কুষ্টিয়া জেলা থেকে শুরু করে একেবারে সাতক্ষীরা, মংলা, বাগেরহাট পর্যন্ত আকাশ কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে। বরিশাল বিভাগের জেলাগুলিতে একই পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তবে ব্যতিক্রম চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চল জুড়ে ভারী মেঘ তৈরি হতে পারে। দুপুর 1টার পর হতেই শুরু হতে যাবে প্রতিক্রিয়া। ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে দুপুরের পর হতে কিছুটা আংশিক মেঘ পুরো নিয়ে বাঁকুড়া অঞ্চলে তৈরি হতে পারে। আসাম, মেঘালয় রাজ্যে তেমন কোনো পরিস্থিতি পরিবর্তন দেখা যাচ্ছে না। ত্রিপুরা রাজ্যের আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে। এ হলো আজকের মেঘ পরিস্থিতি। এছাড়া প্রিয় দর্শক, আমরা যদি শনিবারের আবহাওয়াকে এক নজরে দেখে নিই কোথায় কোথায় আকাশ মেঘলা থাকতে পারে, তো দেখুন সকাল সকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলিতে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা মেঘ সারা দেশে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে রংপুর বিভাগ এবং উপকূলীয় অঞ্চল ধরে কিছুটা বৃষ্টিপাত ঘটতে পারে। এছাড়া পরবর্তী সময়ে রাত 1টার পর থেকে আবহাওয়ার আবারও বিরাট পরিবর্তনের সম্ভাবনা। তো আমরা এই আপডেটে আসছি। তো শুরুতে আমরা এবার চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। কোন কোন অঞ্চলগুলিতে বৃষ্টিপাত হতে পারে সেটি এক নজরে দেখে নেব। তো প্রিয় দর্শক, আজ শনিবারের আবহাওয়া আপডেটে দেখা যাচ্ছে আজ সকালের মধ্যে লালমোহন বরিশাল বিভাগের এদিকে হাতিয়া অঞ্চলের বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। সকালতে দুপুরের মধ্যে বাকি দেশের 8 বিভাগের 64 জেলায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘনা থাকতে পারে, সেটা আমরা দেখলাম। এছাড়া বেলা 1টার পর হতে উপকূলীয় অঞ্চল ধরে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন একেবারেই উপকূলীয় অঞ্চল ধরেই সুন্দরবন অঞ্চল, কলাপাড়া, পাথরঘাটা, কুয়াকাটা অঞ্চলের আশপাশ দিয়ে 1টার মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের অন্যান্য জেলাগুলির আকাশ পরিষ্কার থাকতে পারে। বেলা 3টার পর হতে খুলনা বিভাগের 2-1 অঞ্চল জুড়ে এবং ভারতের কলকাতার উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে যশোর, লোহাগাড়া, পিরোজপুর, মাদারীপুর, ঢাকা শহর এবং এদিকে কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী জেলার আশপাশ দিয়ে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেলা 3টার পর হতে রাত 1টার মধ্যে দেখা যাচ্ছে। বাকি রংপুর বিভাগের সহকারে রাজশাহী বিভাগের জেলাগুলির আকাশও পরিষ্কার থাকতে পারে। সিলেট বিভাগের সহকারে ময়মনসিংহ বিভাগের জেলাগুলির আকাশও বিক্ষিপ্তভাবে আকারে মেঘ নিয়ে থাকতে পারে। তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে না।
তবে সন্ধ্যার পর হতে আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে দেখুন ফরিদপুর, মাদারীপুর, এদিকে মানিকগঞ্জের ২-১ অঞ্চল, কিশোরগঞ্জ থেকে শুরু করে এদিকে জামালপুরের ২-১ অঞ্চল কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিমাণ বৃষ্টি হতে পারে সন্ধ্যার পর হতে। এছাড়া রাত ১০টার পর হতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার আকাশ কিছুটা বিক্ষিপ্ত মেঘালয় নিয়ে থাকতে পারে। এছাড়া রাত ২টার পর হতে ভারী মেঘ ভারতের পশ্চিম উত্তরবঙ্গের দিক থেকে ধেয়ে আসতে পারে রংপুর বিভাগের দিকে। রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের দেখা মিলার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকালের আবহাওয়া আপডেটে দেখা যাচ্ছে বেলা ২টার পর হতে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে কোন কোন জেলাতে এই বৃষ্টিপাত হতে পারে সেটি নির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না। এছাড়া প্রিয় দর্শক, রংপুর বিভাগে ১৫ তারিখের পর হতে বর্ষার মৌসুমী প্রবেশ করা যাবে। এজন্য রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলির প্রত্যেকটা জেলার উপর দিয়েই বিক্ষিপ্ত পরিমাণে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের শুরু হয়ে যেতে পারে আগামী ১৫ই জুন হতে। এছাড়াও ১৬ বা ১৭ই জুন হতে সারাদিনে এই বর্ষার মৌসুমী ছড়িয়ে যাবে এবং ১৬ তারিখের পর হতে দেশ জুড়ে আবারও টানা ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।